সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। গত 2 সপ্তাহে 1.5 কিলোমিটার এলাকার ভাঙনে বিলীন হয়ে গেছে 6 গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি সহ ফসলি জমি। হুমকির মুখে নদী তীর রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। মাসুদ পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে যমুনা নদীতে পানি বাড়ছে। তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর, আরকান্দি, পাঁচিল, পারমোহনপুর ও হাটপাঁচিল গ্রামে শুরু হয়েছে ভাঙন। নদীতে বিলীন হওয়ার হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, মসজিদ, স্কুল, বসতঘর সহ ফসলি জমি অনেকেই সরিয়ে নিতে শুরু করেছেন তাদের স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, এই ভাঙনের জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর অবৈধ বালু উত্তোলন। এখন আমারে নিরুপায় কোনেতে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। 3-4টা গাঁও ঘর ভেঙে গেল, খালি শুনি যে এত দেহের বাজেট কাম করতেছে না। মনে করে এই মুরগের বস্তা নেই, ও মুরা ফেলায় বাড়ি ঘরে একবার ভেঙে নিচে আবার হিনে তুলছি। এখন তাই দেড় ছেড়ে চলে যাবো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চলছে। যমুনার ডান তীর রক্ষায় নিয়ে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে আর ভাঙন থাকবে না। এটা মিটিগেট করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্পের পাশাপাশি সেখানে জিও টিউব এবং সেখানে উল্টো পাশে একটি চর রয়েছে, সেটি জরুরি ভিত্তিতে অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় একটি নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। যমুনার ডান তীর রক্ষায় 2019 সালে 650 কোটি টাকায় এনায়েতপুর থেকে শাহজাদপুরের কৈজুরি পর্যন্ত বাঁধ নির্মাণের প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 50 ভাগ। মনিরা কাজুরি, 71।